আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বৌদি আর তার বোনকে একসাথে লাগিয়েছি। সেদিন বৌদির বোনকে করে বাড়ি আসার পর রাতে আমি বৌদির মেসেজ পাই। বৌদি, এসব কি শুনছি আমি? তুই ওর মাঠ চেটেছিস? কই, আমার তো চাটলি না। এখন কি ও তোর সব নাকি? ভুলে যাস না, আমার জন্যই কিন্তু ওকে পেলি। আমি উত্তর দিলাম, রাগ করো কেন? ওর খুব ইচ্ছা ছিল মাঠ চাটানোর, তাই চেটেছি। আর তুমি কি ভাবছ আমি তোমার মাঠ চাটব না? তোমার কোনো ধারণাই নেই যে তোমার সাথে আরও কি কি হতে চলেছে। বৌদি, মনে থাকে যেন, আমি তোর আসল ভালোবাসা। বোনের চক্করে আমাকে আবার ভুলিস না যেন। তুমি কি পাগল? তোমাকে এই জীবনে আমি ভুলতে পারব না। বৌদি, এই সপ্তাহের রবিবার আমাদের বাড়ি কেউ থাকবে না। আমি যাব বাপের বাড়ি, তোর করণ খেতে চাই আমি ওই দিন। আমি আমি তোমাকে আর তোমার বোনকে একসাথে করব। ওকে বল বাড়ি থাকতে। বৌদি, মাথা খারাপ নাকি? না, আমি এসব পারব না, আমার লজ্জা করবে। কোনো লজ্জা করবে না, আমি সব সামলে নেব। তুমি বাস ওকে থাকতে বল। যথারীতি আমি গেলাম রবিবার। বৌদির বোন দরজা খুলল। পরনে একটা টাইট টপ আর হট প্যান্ট, ভিতরে কিছু নেই। ভিতরে ঢুকেই দেখি বৌদি ও একই রকমভাবে হট প্যান্ট পরে আছে, কিন্তু টপ নয়। বৌদি একটা লেস দেয়া ছোট কাপড় পরে আছে। আমি যেতেই বলে উঠল, এসে গেছ আমার সোনা? কেমন লাগছে আমাকে? আমি কোনো কথার উত্তর না দিয়ে সোজা গিয়ে ছোট কাপড়ের লেস খুলে দিয়ে ওর আপেল টিপতে টিপতে ওর ঠোঁটে কিস করতে লাগলাম। ওর বোন বলল, উফ, তোর সয় না একটু? আমিও তো আছি নাকি এখানে, আমার মাঠের আগুনকে মেটাবে শুনি। আমি বললাম, দুইজনকে ঠান্ডা করতে হবে, জানি না পারব কিনা আজ এত করতে। নীলা এসে আমার প্যান্ট খুলতে লাগল। আমি সময় নষ্ট না করে সব জামা কাপড় খুলে আগে নীলাকে উন্মুক্ত করলাম, তারপর বৌদির হট প্যান্ট খুলে পুরো উন্মুক্ত করলাম। প্রথম আনন্দ করতে চাইল বৌদি, তাই নীলা বিছানায় পা ফাঁক করে শুয়ে পড়ল। নীলার পায়ের একটু নিচে আমি শুলাম। এবার বৌদি আমার মুখের উপর বসে নিজের মাঠ আমার মুখে ঘুষতে লাগল আর নিজের বোনের মাঠ চাটতে লাগল। কিছুক্ষণ চাটার পর বৌদি আমার মুখে ছেড়ে দিল। ততক্ষণে নীলা ও মধু ফেলেছে। বৌদি নিজের বোনের মধু চেটে খেয়েছে। এবার বৌদি শুল। নীলা আমার মুখের ওপর এসে বসে নিজের দিদির মাঠ চাটতে লাগল। আর আমি নীলার মাঠ চাটতে লাগলাম। আমরা কেউ কোনো কথা বলছিলাম না। সারা ঘর আমাদের চাটার চুক আওয়াজে ভরে গেছিল। নীলা আবার ও মধু ফেল, তবে সেটা আমার মুখে। আজ আমার জীবন সার্থক। দুই বোনের মধু চেটে খেলাম। নীলা ও নিজের দিদির মধু খেল। নীলা, আমরা এগুল কি করছি? আমাকে ইশারা করে বলল, তুমি শেষ মেশ দু বোনকে তাদের এ মধু খাওয়ালে। যাই হোক, আমার কিন্তু বেশ লাগছে আজ, খুব মজা আসছে। বৌদি, আমারও। সত্যি আমি স্বপ্নেও ভাবিনি বিয়ের পর যে আমার করণ জীবন এত মধুর হবে, কিন্তু তুই আজ যা করছিস, নিজের ছোট বোনের মাঠ চাটালি আমাকে দিয়ে, তুই যে আর কি কি করাবি আমাদের দিয়ে কে জানে। আরও বলল, যাই হোক, আমাদের অনেক ঠান্ডা করলি, কিন্তু আমার খিদে মেটেনি এখনও। এবার দুজনকে পালা করে করো, তবে প্রথমে আমি তোকে করব আজ। আমি নিচে শুয়েই রইলাম। বৌদি আমার লাঠির উপর বসে চাপ মারতে লাগল। দু বোনের মাঠ চাটার পর আমার লাঠি পুরো টাওয়ার হয়ে গেছিল। কারো মাঠ চাপিয়ে মধু না ঢাললে ও আজ শান্ত হবে না। বৌদি পাগলের মতো ওপর নিচে লাফাচ্ছিল। নীলা পাশে বসে সব দেখছিল। আমি দুজনের মাঠ চাটার পর খুব গরম ছিলাম, তাই বেশিক্ষণ ধরে রাখতে না পেরেই মধু ছেড়ে দিলাম। বৌদি আমার ওপর রেগে গেল। বৌদি, এটা কি করলি তুই? আমি তো ঠান্ডাই হলাম না আর তুই মধু ফেলে দিলি, দুষ্টু একটা। কি করি এখন আমি বললাম, একটু আমাকে বিশ্রাম নিতে দাও। তারপর আমি শুয়ে রইলাম, কিন্তু বৌদি আর নীলার খিদে আজ তুঙ্গে। দু বোন আমার পাশে বসে দুজনকে কিস করতে লাগল আর নিজেদের আপেল টেপাটেপি করতে লাগল। কিছুক্ষণ পর আমি আবার গরম হলাম, বৌদিকেই ডাকতেই সোজা আমার লাঠি চুষতে লাগল। আমার লাঠি খাড়া হয়ে গেল। বৌদি আবার বসে চাপ মারতে লাগল। আমি বৌদির আপেল টিপতে লাগলাম। ও এমনভাবে আমার লাঠির উপর নাচছিল যেন কোনো ভূত ভর করেছিল ওর ওপর। মাগ আহ উহু ওহ উহু করে আওয়াজ করছিল আর চাপ মারছিল।
আমি বাদজাপ কেন বলেই নীলা আমার হাত বুদির আপেল থেকে সরিয়ে নিজের আপেলতে রেখে আমার মুখের উপর নিজের মাঠ আবার ঘষতে লাগল। বেশ কিছুক্ষণ করার পর আমি বুদির মাঠে মধু ফেললাম। বুদি ততক্ষণে দুবার আমার লাঠির ওপর নিজের মধু ঢেলেছিল। নীলা ও দুবার আমার মুখেই মধু ফেলেছিল। তবে এবার আর খুব বেশি বেরোয়নি। বুদি ক্লান্ত হয়ে ওখানেই শুয়ে পড়ল। নীলা ও তখন ক্লান্ত। ও গিয়ে নিজের দিদির বুকের উপর শুয়ে আপেল চুষতে লাগল। আর আমি বুদির পা ফাঁক করে তার পা এর মাঝে গিয়ে মাঠের কাছে মুখ দিয়ে গন্ধ শুঁকতে লাগলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বুদি আর তার বোনকে একসাথে লাগিয়েছি। সেদিন বুদির বোনকে করে বাড়ি আসার পর রাতে আমি বুদির মেসেজ পাই। বৌদি, এসব কি শুনছি আমি? তুই ওর মাঠ চেটেছিস? কই, আমার তো চাকলি না। এখন কি ও তোর সব নাকি? ভুলে যাস না, আমার জন্যই কিন্তু ওকে পেলি। আমি উত্তর দিলাম, রাগ করো কেন? ওর খুব ইচ্ছা ছিল মাঠ চাটানোর, তাই চেটেছি। আর তুমি কি ভাবছ আমি তোমার মাঠ চাটব না? তোমার কোনো ধারণাই নেই যে তোমার সাথে আরও কি কি হতে চলেছে। বুদি, মনে থাকে যেন আমি তোর আসল ভালোবাসা। বোনের চক্করে আমাকে আবার ভুলিস না যেন। তুমি কি পাগল? তোমাকে এই জীবনে আমি ভুলতে পারব না। বুদি, এই সপ্তাহের রবিবার আমাদের বাড়ি কেউ থাকবে না। আমি যাব বাপের বাড়ি, তোর করণ খেতে চাই আমি ওই দিন। আমি তোমাকে আর তোমার বোনকে একসাথে করব। ওকে বল বাড়ি থাকতে। বুদি, মাথা খারাপ নাকি? না, আমি এসব পারব না, আমার লজ্জা করবে। কোনো লজ্জা করবে না, আমি সব সামলে নেব। তুমি বাস ওকে থাকতে বল। যথারীতি আমি গেলাম রবিবার। বুদির বোন দরজা খুলল। পরনে একটা টাইট টপ আর হট প্যান্ট, ভিতরে কিছু নেই। ভিতরে ঢুকেই দেখি বুদি ও একই রকমভাবে হট প্যান্ট পরে আছে, কিন্তু টপ নয়। বুদি একটা লেস দেয়া ছোট কাপড় পরে আছে। আমি যেতেই বলে উঠল, এসে গেছো আমার সোনা? কেমন লাগছে আমাকে? আমি কোনো কথার উত্তর না দিয়ে সোজা গিয়ে ছোট কাপড়ের লেস খুলে দিয়ে ওর আপেল টিপতে টিপতে ওর ঠোঁটে কিস করতে লাগলাম। ওর বোন বলল, উফ, তোর সয় না একটু? আমিও তো আছি নাকি এখানে, আমার মাঠের আগুনকে মেটাবে শুনি। আমি বললাম, দুইজনকে ঠান্ডা করতে হবে, জানি না পারব কিনা আজ এত করতে। নীলা এসে আমার প্যান্ট খুলতে লাগল। আমি সময় নষ্ট না করে সব জামা কাপড় খুলে আগে নীলাকে উন্মুক্ত করলাম, তারপর বুদির হট প্যান্ট খুলে পুরো উন্মুক্ত করলাম। প্রথম আনন্দ করতে চাইল বৌদি, তাই নীলা বিছানায় পা ফাঁক করে শুয়ে পড়ল। নীলার পায়ের একটু নিচে আমি শুলাম। এবার বৌদি আমার মুখের উপর বসে নিজের মাঠ আমার মুখে ঘষতে লাগল আর নিজের বোনের মাঠ চাটতে লাগল। কিছুক্ষণ চাটার পর বৌদি আমার মুখে ছেড়ে দিল। ততক্ষণে নীলা ও মধু ফেলেছে। বৌদি নিজের বোনের মধু চেটে খেয়েছে। এবার বৌদি শুল। নীলা আমার মুখের ওপর এসে বসে নিজের দিদির মাঠ চাটতে লাগল। আর আমি নীলার মাঠ চাটতে লাগলাম। আমরা কেউ কোনো কথা বলছিলাম না। সারা ঘর আমাদের চাটার চুক চুক আওয়াজে ভরে গেছিল। নীলা আবার ও মধু ফেল, তবে সেটা আমার মুখে। আজ আমার জীবন সার্থক। দুই বোনের মধু চেটে খেলাম। নীলা ও নিজের দিদির মধু খেল। নীলা, আমরা এগুল কি করছি? আমাকে ইশারা করে বলল, তুমি শেষ মেশ দু বোনকে তাদের এ মধু খাওয়ালে। যাই হোক, আমার কিন্তু বেশ লাগছে আজ, খুব মজা আসছে। বুদি, আমারও। সত্যি আমি স্বপ্নেও ভাবিনি বিয়ের পর যে আমার করণ জীবন এত মধুর হবে, কিন্তু তুই আজ যা করছিস, নিজের ছোট বোনের মাঠ চাটালি আমাকে দিয়ে, তুই যে আর কি কি করাবি আমাদের দিয়ে কে জানে। আরও বলল, যাই হোক, আমাদের অনেক ঠান্ডা করলি, কিন্তু আমার খিদে মেটেনি এখনও। এবার দুজনকে পালা করে করো, তবে প্রথমে আমি তোকে করব আজ। আমি নিচে শুয়েই রইলাম। বৌদি আমার লাঠির উপর বসে চাপ মারতে লাগল। দু বোনের মাঠ চাটার পর আমার লাঠি পুরো টাওয়ার হয়ে গেছিল। কারো মাঠ চাপিয়ে মধু না ঢাললে ও আজ শান্ত হবে না। বুদি পাগলের মতো ওপর নিচে লাফাচ্ছিল। নীলা পাশে বসে সব দেখছিল। আমি দুজনের মাঠ চাটার পর খুব গরম ছিলাম, তাই বেশিক্ষণ ধরে রাখতে না পেরেই মধু ছেড়ে দিলাম। বৌদি আমার ওপর রেগে গেল। বৌদি, এটা কি করলি তুই? আমি তো ঠান্ডাই হলাম না আর তুই মধু ফেলে দিলি, দুষ্টু একটা। কি করি এখন আমি?
আমি বললাম, একটু আমাকে বিশ্রাম নিতে দাও। তারপর আমি শুয়ে রইলাম, কিন্তু বুদি আর নীলার খিদে আজ তুঙ্গে। দু বোন আমার পাশে বসে দুজনকে কিস করতে লাগল আর নিজেদের আপেল টেপাটেপি করতে লাগল। কিছুক্ষণ পর আমি আবার গরম হলাম, বুদিকেই ডাকতেই সোজা আমার লাঠি চুষতে লাগল। আমার লাঠি খাড়া হয়ে গেল। বুদি আবার বসে চাপ মারতে লাগল। আমি বুদির আপেল টিপতে লাগলাম। ও এমনভাবে আমার লাঠির উপর নাচছিল যেন কোনো ভূত ভর করেছিল ওর ওপর। মাগ আহ উহু ওহু উহু করে আওয়াজ করছিল আর চাপ মারছিল। আমি বাদজাব কেন বলেই নীলা আমার হাত বুদির আপেল থেকে সরিয়ে নিজের আপেলতে রেখে আমার মুখের উপর নিজের মাঠ আবার ঘষতে লাগল। বেশ কিছুক্ষণ করার পর আমি বুদির মাঠে মধু ফেললাম। বুদি ততক্ষণে দুবার আমার লাঠির উপর নিজের মধু ঢেলেছিল। নীলা ও দুবার আমার মুখেই মধু ফেলেছিল। তবে এবার আর খুব বেশি বেরোয়নি। বুদি ক্লান্ত হয়ে ওখানেই শুয়ে পড়ল। নীলা ও তখন ক্লান্ত। ও গিয়ে নিজের দিদির বুকের উপর শুয়ে আপেল চুষতে লাগল। আর আমি বুদির পা ফাঁক করে তার পা এর মাঝে গিয়ে মাঠের কাছে মুখ দিয়ে গন্ধ শুঁকতে লাগলাম।